ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আনকনভেনশনাল শট খেলে আউট হওয়া এবং দলকে এক প্রকার বিপদে ফেলে আসা ব্যাপারটা যেন পরম্পরা থেকে পরম্পরা বহন করতে চাইছেন পারভেজ হোসেন ইমনরা। ক্রিজে এসে সেট হওয়া, এরপর যখন তাকে দলের প্রয়োজন, যখন সোজা ব্যাটে খেলে 4 ছক্কা আসছে, ঠিক তখনই রিভার্স সুইপ করতে গিয়ে গেরাথ ডেলানির বলে শর্ট ফাইন লেগে জর্জ ডকরেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ইমন। অনেকদিন পর ইমনকে দেখে মনে হচ্ছিল তিনি টাচে আছেন। লিটনকে সঙ্গী করে লম্বা সময় পর ইমনের বদৌলতেই পাওয়ার প্লেতে বড় সংগ্রহ তুলতে পেরেছিল বাংলাদেশ। তবে কথায় যে আছে, সুখে থাকলে ভূতে কিলায়, সেই দশাই তো হয় ইমনদের। কোনো প্রকার রিস্ক ছাড়াই যখন রানের পাল্লা সচল হচ্ছিল, তখনই বাজে এক শট সিলেক্ট করলেন পারভেজ হোসেন ইমন। তবে স্বস্তির ব্যাপার, বিশ্বকাপের আগের শেষ টি-20 সিরিজে রানের দেখা পেলেন এই ওপেনার। আজ চট্টগ্রামে ১৭০ রান চেজ করতে নেমে ২৮ বলে ৪৩ রান করেছেন ইমন। ১৫৩ স্ট্রাইক রেটে ৫-৪ ও ২টি বড় ছক্কা হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন। গত এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজে একটি অর্ধশতক দেখা গিয়েছিল তার ব্যাটে। এর ৫ ম্যাচ পর আজ আবারও ৪০ ইনিংস খেললেন এই ওপেনার। সর্বশেষ ১০ ম্যাচেই বলার মতো তেমন কোনো ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেননি পারভেজ হোসেন। জানিয়ে চিন্তায় ছিলেন অধিনায়ক লিটন কুমার দাসও। তাই তো আয়ারল্যান্ড সিরিজে ইমনের ব্যাটে রানের প্রত্যাশা করা হচ্ছিল। সে জায়গায় শতভাগ সফল হতে না পারলেও আজ দেখে কিছুটা ছন্দেই মনে হচ্ছে এই ব্যাটারকে। সরাজয়ন, ডি স্পোর্টস।